আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বৃষ্টিহীন দিনে হঠাৎ ভেঙে পড়ল বিশাল গাছ, উদয়পুরে আতঙ্ক। বিলুনিয়ার অগ্নিকাণ্ডে সব পড়াশোনার সামগ্রী হারানো ছাত্রের পাশে দাঁড়ালো এবিভিপি। দক্ষিণ ত্রিপুরার সাবরুম কলেজে এনসিসির দিগন্ত উন্মোচিত। সারা দেশের সাথে রাজ্যের সোনামুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, রাতে অভিযানে গ্রেপ্তার এক যুবক। 50 লক্ষ টাকার দাবিতে দফায় দফায় গুলি, বিশালগড়ের নেতাজি নগরের চাঞ্চল্য। ন্যায্য দাবিতে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ, স্বামী বিবেকানন্দ ময়দানে আটকালো মিছিল। ধর্ম যার যার, উৎসব সবার, সোনামুড়া ঈদে মিলল মানবতার বার্তা। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। আকাশে মেঘ নেই, বৃষ্টিরও দেখা নেই, তবুও হঠাৎ করেই ভেঙে পড়ল একটি বিশাল গাছ। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা উদয়পুর মহাদেব দিঘির পারে রতন সাহার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বিকট শব্দে বাড়ির পাশে থাকা বড় গাছটি ভেঙে পড়ে। গাছটি সরাসরি বাড়ির খুব কাছাকাছি পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। সেই সময় বাড়ির আশেপাশে লোকজন চলাচল করছিলেন, কিন্তু সৌভাগ্যবশত কেউ আহত হননি। পরিবারের সদস্যরা জানান, কোনো ধরনের ঝড় বৃষ্টি না থাকায় এমন ঘটনা তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। গাছটি কেন হঠাৎ ভেঙে পড়ল তা নিয়ে এলাকাবাসীর মধ্যেও প্রশ্ন উঠেছে। অনেকেই ধারণা করছেন গাছটির ভেতরে পচন ধরার কারণেই ঘটনা ঘটতে পারে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি সামাল দেন এবং গাছটি সরানোর উদ্যোগ নেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন সবাই। সব মিলিয়ে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এভাবে হঠাৎ গাছ ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় ক্ষতি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 19 মার্চ বিলুনিয়ার সাতমুড়া এলাকার কিঙ্কর সাহার বাড়িতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির প্রায় 5 থেকে 6টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া এসব ঘরের মধ্যে একটি ঘরে থাকতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে 4th সেমিস্টারের ছাত্র অর্জুন দেববর্মা, যার সব পড়াশোনার বই, খাতা ও কলম আগুনে নষ্ট হয়ে যায়। পড়াশোনার গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে যাওয়ার কারণে অর্জুনের পড়াশোনার পথ ভেঙে পড়ার শঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে এগিয়ে আসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি বিলুনিয়া শাখা। সংগঠনটির সদস্যরা অর্জুন দেববর্মার হাতে কলেজ ড্রেস, বই, খাতা ও কলম তুলে দেয়, যাতে সে আবার স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবিভিপি সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকবে। এটি শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের প্রতিশ্রুতি থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে। 2022 সাল থেকে কলেজে এনসিসি ইউনিট স্থাপনের স্বপ্ন বোনা হলেও বাস্তবায়ন দেখা যায় 2025 সালে। এই উদ্যোগ সফল করতে পাশে দাঁড়িয়েছেন কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ, সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বর্তমান এসডিপিও নিত্যানন্দ সরকার এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের স্থানীয় কর্মকর্তারা জানান। কলেজের অ্যালামনাই জয়েন্ট সেক্রেটারি সজল নাথ, প্রথমবারের মতো কলেজের 53 জন ক্যাডেটের হাতে এনসিসি ড্রেস তুলে দেওয়া হয়েছে, যাদের মধ্যে 26 জন ছেলে এবং 27 জন মেয়ে। জানা গেছে, আগামী 24 মার্চ 2026 তারিখে তারা প্রথমবারের মতো আগরতলায় গিয়ে ট্রেনিংয়ে অংশ নেবে। ছাত্রছাত্রীরা আশা প্রকাশ করেছেন, এনসিসি কার্যক্রম চালু হওয়ায় ভবিষ্যতে কলেজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে এবং ভর্তির সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি সকলের সহযোগিতায় কলেজ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর শনিবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরার সোনামুড়া মহকুমায়ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পালিত হয়। ভোরের আলো ফুটতেই মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসলিমদের ভিড় চোখে পড়ে। সকাল 7টা থেকে শুরু হয় ঈদের নামাজ আদায়। সোনামুড়া টাউন মসজিদ সহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মুসলিমের উপস্থিতিতে নামাজের পরিবেশ হয়ে ওঠে ভক্তিময় ও গম্ভীর। ইমাম মোহাম্মদ কবিরের ইমামতিতে নামাজ আদায়ের পর
খুতবা পাঠ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদগাহ মাঠে তৈরি হয় সম্প্রীতির এক অনন্য আবহ। ছোট বড় সকলেই আনন্দ ভাগাভাগি করে নেন এই বিশেষ দিনে। একান্ত সাক্ষাৎকারে ইমাম মোহাম্মদ কবির ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে সোনামুড়া মহকুমা এবারের ঈদ উদযাপন ছিল শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নতুন পোশাকে সজ্জিত মুসলিমরা নামাজ আদায়ের পাশাপাশি ঘরে ঘরে নানা রকমারি খাবারের মাধ্যমে আনন্দ উদযাপন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের এই ঈদ উল ফিতরের দিন গোটা বিশ্বে মুসলমানরা আজকের এই ঈদ উল ফিতরের সময় আজকে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজ আদায় করবে। এর দ্বারা অব্যাহত রেখে আমাদের সোনামুড়া টাউন প্রদেশ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ মূলত যে বিগত এক মাস রোজা রাখার পর ব্যায়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আনন্দ এবং এই রোজার প্রতিদান হিসেবে আজকের দিনটি আমাদেরকে দান করেন। সেই মূলে আমরা এই ঈদের দিনে আনন্দ উপভোগ করে থাকি এবং আমরা এই আনন্দ উপভোগ করার ক্ষেত্রে সকল অংশের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষদেরকে নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে ঈদ উদযাপন করে থাকি। এবং পাশাপাশি এই সোনামুড়া টাউন প্রদেশ ঈদগাহ ময়দান থেকে ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মুসলমানের প্রতি আমার আহ্বান থাকব যেন সকল অংশের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষদেরকে নিয়ে ইসলামী আদর্শিক মূলে এই ঈদ উদযাপন করে থাকেন। রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই নেমে এলো পুলিশের তৎপরতা। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে গ্রেপ্তার এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মঙ্গলকলই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত প্রায় ৩টা নাগাদ নন্দননগর এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পোস্টটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নীরব সন্ধ্যা হঠাৎই ভেঙে গেল গুলির শব্দে। আতঙ্কে কেঁপে উঠল গোটা এলাকা। বিশালগড়ের নেতাজিনগর এলাকায় প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ ও বিজেপি জেলা সদস্য অনুপ কুমার সাহার বাড়িতে দফায় দফায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী পেপার ব্লকের একটি ফ্যাক্টরি খোলাকে কেন্দ্র করে 50 লক্ষ টাকার কমিশন দাবি করা হয়। সেই দাবি পূরণ না করায় বিশালগড়ের এক বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত রণবীর দেবনাথ ও তার সঙ্গীরাই হামলা চালায় বলে অভিযোগ। শুক্রবার বিকেলে অভিযুক্তদের পক্ষ থেকে অনুপ সাহার বাড়িতে লোক পাঠিয়ে স্ত্রীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে 50 লক্ষ টাকা দাবি করা হয়। সেই সময় হুমকি দেওয়া হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। পরিবার সূত্রে জানা গেছে, এরপরে অভিযুক্তদের সঙ্গে কথোপকথনের কিছুক্ষণ পর বাড়ির সামনে গুলি চালানো হয়। অভিযোগ, প্রথমে 2 রাউন্ড এবং পরে শনিবার ভোর রাতে ফের এসে আরও 2 রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। खराब क्यों हो रहा है विशालगढ़ में? लॉ एंड ऑर्डर ख़राब इसलिए हो रहा है क्योंकि कुछ ऐसे लोग हैं, एक दो लोग जो इंसिडेंट कर देते हैं। अदरवाइज़ लॉ एंड ऑर्डर ठीक है। कुछ एक दो इंसिडेंट हो जाते हैं जो कुछ ड्रग एडिक्ट लोग हैं या कुछ तरह के साइको लोग हैं और पुलिस उनको पकड़ने के लिए कंटिन्यूसली ट्राई कर रही है। इसी तरह का इंसिडेंट जो पहले से ही हमारे लिए वांटेड था, उसने आके कुछ एक ऐसे मिसक्रेंट ने कुछ हरकत की है जिसको हम अभी एक्शन ले रहे हैं और इसी स्पॉट पर चेक करने के लिए आए थे और 1-2 दिन में उसको भी अरेस्ट करके इस तरह की भी घटनाओं को कम कर देंगे। थैंक यू। एक्चुअली আমি তো প্রটেক্টরই করি নিজের কাজের লেগা
চলি। আর আমার ফ্যামিলির একটা ফ্যাক্টরি আছে, এটা দেখভাল আমি করি। বাট কালকে আমি সাইডে আসছিলাম, 4:30 পৌনে 5টার দিকে বাড়ির থেকে ফোন এসে রণবীর দেবনাথ ওরফে সানি নাম, সে তারারে আরও 3-4 লোক আইসে নিয়ে কইতেছে আন্টি কথা কো। তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছ এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা কোয়ার পরে তো হে তো হতভম্ব হয়ে গেছে, এখন ফোন করছে, আমি আইসি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখা গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত। ভোরবেলা 3:30-4:30টার দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ এসে পরে তো আর আমরা কিছু করতে পারি না, রাত্রে আর আমরা কেউ বাইরেছি না। তো সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি, তখন দেখছি গুলির মতোই দেখতে, এটা অ্যাকচুয়ালি আমরা তো কইতে পারি না এটার নাম কি হয়, কি আসে বিষয়, এটা পড়ে দিচ্ছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে, গাড়ির ভিতরে পর্যন্ত গুলিটা হিট হয়েছে গাড়ির সামনে। তো এখন তো এমন একটা পরিস্থিতির ভিতরে বললাম যে প্রশাসন আছে তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরার যে সিএমের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরে 2টা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3 জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজি নগরের মতো কোনোদিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি বুঝতাম পারতেছি যে আমরা কি হইব। আমরা এখন আমি আনসিকিউর ফিল করতেছি, কি এখন কি বাড়িঘর বেচা এখান থেকে কি জামুগা না থাকুম, এটিও এখন বুঝতাম পারতেছি না। সমর্থিত ইভেন আমি 2016-র পৃষ্ঠা প্রমুখ, ইভেন আমি 2018-র পরে আমি ডিস্ট্রিক্ট মেম্বার হই। হ্যাঁ, দরজা খুলছি পরে ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা যে আন্টি আঙ্কেল কই, আঙ্কেল তো বড় নেই, আমি আসতেই গেছি। শুনো ডর দেখাইতাম না, দমকাইতেছে আবার ডর দেখাইতাম না, এই আঙ্কেল রে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেল রে শেষ করে মেরালাম, মানে হাত দিয়ে দেখাইতেছে আর ইয়ে করতেছে। তারপরে পাঠাইছে ছেলে দিয়ে, তারা পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি, এরপরে ফায়ার করছে তারা। তো আমার আর মানে সাহস হয়েছে না, আমি দরজা খুলে সেটা যে দেখি যে ফায়ারটা কোন সাইডে হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, এই দাবিতেই শনিবার রাজপথে নেমেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সারা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও ওয়ার্কাররা একত্রিত হয়ে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিলের মাধ্যমে সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির উদ্দেশ্যে রওনা হওয়ার উদ্যোগ নেন। তাদের অভিযোগ, চলতি বছরের বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। পাশাপাশি সুপ্রিম কোর্টের একাধিক রায় থাকা সত্ত্বেও তারা এখনও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। এই দাবিগুলি সামনে রেখে শনিবার সার্কিট হাউসের সামনে ধর্নায় বসার কর্মসূচি ছিল তাদের। তবে প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ স্বামী বিবেকানন্দ ময়দানের কাছে মিছিল আটকে দেয়। নির্ধারিত স্থানে পৌঁছাতে না পেরে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আন্দোলনের নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান চালিয়ে যাবেন। পাশাপাশি তাদের সঙ্গে আলোচনার জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তরফ থেকে এখানে আমরা দাবি পেশ করতে এসেছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সমাজ কল্যাণ মিনিস্টার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা চাই আমাদের 5টি দাবি যেমন হোক পূরণ করো। প্রথমত দাবি আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, কোর্টে কেস দিতে হয়েছিল, ওইটা আমাদের দেওয়া হোক। দ্বিতীয়ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করা হোক। তৃতীয়ত আমাদের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এবং অবসরকালীন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 5 লাখ টাকা এবং হেল্পারদের 4 লাখ টাকা করে আমাদের দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে পথে এসেছি। আমরা অনেক ডেপুটেশন করেছি, ডেপুটেশন করার পরে কোনো কাজ হয়নি, সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না এবং
তার জন্য আমরা আজকে অনেক কষ্ট করে দুঃখ করে বুকে জল জমিয়ে চোখে জল জমিয়ে আমরা এসেছি এখানে। এই আশাতে আমরা থানা পারমিশনও পাচ্ছি না, এবং আমি আমার মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের জন্য সহযোগিতা করার জন্য, এবং এখানে আমাদের থানার অফিসারগণ আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করে এখানে এই জায়গাতে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা চাই আমাদের এই দাবিগুলো সরকার গ্রহণ করুক এবং আমাদের কাজের অনুসারে আমাদেরকে আমাদের যে মাইনে পাওয়ার কথা অনারিয়াম সেটা আমাদেরকে পূরণ করে দেওয়া হোক। কিন্তু গত অধিবেশনে আমরা চাইছিলাম আমাদের জন্য বাজেট পেশ হবে, ওই অপেক্ষায় আমরা ছিলাম, কিন্তু এতবার মানে দেওয়া হচ্ছে, অধিবেশন হচ্ছে, আমাদের কোনো বাজেটের নাম গন্ধই নেই, তুলনাই করছে না ওনারা ওনাদের বাজেট করছে, কিন্তু অঙ্গনাদি ওয়ার্কারদের নারীরা দেশের ভবিষ্যৎ বলছে, কিন্তু নারীদেরকে দেশে ভবিষ্যতে মানে অবহেলিত করে ফেলে দিচ্ছে আমাদেরকে ঠেলে। তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদেরও তো সব সংসার আছে, সন্তান আছে, আমাদেরও তো ইচ্ছা করে ওনাদের মতো আমরাও গাড়ি উঠি, ওনাদের মতো আমরাও কাপড় ভালো করি, কিন্তু আমরা যেই মাইনে পাচ্ছি ওগুলা দিয়ে আমরা কিছু করতে পারছি না। এবং এই জন্য আমি সরকারকে বলছি আমাদের অতি শীঘ্র এই আশাগুলো পূরণ করুন, এই দাবিগুলো পূরণ করুন। নমস্কার। আমরা এসেছি এই আস্তাবল ময়দান থেকে র্যালি করে, আমরা কোনো লড়াই করতে আসিনি, আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি। আমরা ওইখানে যাব, আর সার্কেট হাউসে গভর্নর হাউসের এখানে দাঁড়ালেই হয়তো আমরা মিনিস্টারকে ডেকে আনতে পারবো। উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, আমাদের একটা আশা বা দুটো আশা পূরণ না করে, তাহলে আমরা এখান থেকে যেতে মানে যাব না। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ের ভাষা এক, আর সেই ভাষার নামই সম্প্রীতি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সোনামুড়ায় ফুটে উঠল এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি। এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের ঘরে যখন নেমে এসেছে ঈদের আনন্দ, তখন সেই আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এক মানবিক উদ্যোগ সত্যি নজর কেড়েছে। সোনামুড়া বিএমএস এর উদ্যোগে এদিন যান চালক ও যাত্রীদের মধ্যে সেমাই ও মিষ্টি বিতরণ করা হয়। ছোট এই উদ্যোগের মধ্যেই বড় একটি বার্তা উঠে আসে, মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্বই সমাজের আসল শক্তি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। শুধু সাধারণ মানুষই নয়, ঈদের আনন্দে সামিল হয় সোনামুড়া থানার পুলিশ প্রশাসনও। থানায় মিষ্টি বিতরণের মাধ্যমে তারা সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে আরো সুদৃঢ় করে তোলে। এতে স্পষ্ট উৎসব শুধু আনন্দের নয়, সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই একই সমাজের অংশ। একে অপরের পাশে দাঁড়ানো, সুখ দুঃখ ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতার পরিচয়। বর্তমান সময়ে যখন বিভেদের কথা শোনা যায়, তখন সোনামুড়ার এই উদ্যোগে যেন নতুন করে আশার আলো জ্বালায়। সব মিলিয়ে সোনামুড়ার এই ঈদ উদযাপন প্রমাণ করে, একসঙ্গে থাকলেই উৎসবের আনন্দ পূর্ণতা পায়। ভবিষ্যতেও এমন উদ্যোগ সমাজের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরো দৃঢ় করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমত আমি সোনামুড়া মডেল থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে এবং ভারতবাসীকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, এই ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি বিএমএসের পক্ষ থেকে। আজকের এই ঈদের দিনে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, সবাই আমরা বাড়ি করে ঈদ উদযাপন করবো। তো পাশাপাশি আমাদের সনাতন ধর্মের যে ভাইয়েরা আছে, তারা তো ঈদ উপলক্ষ বা ঈদের আনন্দ উপভোগ করতে পারতো না, যাদের কারণে আমরা চিন্তা করলাম যে আমরা যারা শ্রমিক এখানে আছি, এখানে আমাদের সনাতনী যে শ্রমিকগুলো আছে বা আমাদের ওই যে উপজাতি যে শ্রমিকগুলো আছে, তাদের সাথে আমাদের যে ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব। সেই সুবাদে আজকে আমরা এইখানে আমরা শ্যামাইয়ের মাধ্যমে যে আমাদের আজকের ঈদটা হলো ঈদ উল ফিতর, মানে শ্যামাইয়ের ঈদ, আমরা অনেকে বলি শ্যামাইয়ের ঈদ। তো আজকে এই শ্যামাই ঈদটাকেই আমরা সবাই সাথে ভাগাভাগ করে নেওয়ার জন্য, আনন্দটাকে উপভোগ করে নেওয়ার জন্য আমরা এই প্রয়াস নিয়েছি বিএমএসের পক্ষ থেকে। আমরা এটা বার্তা দিতে চাই সমগ্র ত্রিপুরাবাসীকে যে আমরা ধর্ম যার যার, আনন্দ সবার। তো আমরা এই বার্তা বুঝিয়ে দিতে চাই যে যে যার ধর্ম পালন করবে, আনন্দ সবাই উপভোগ করবে। আমরা সমস্ত জাতপাত নির্বিশেষে আমরা সবাই একে অপরের পরিপূরকভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলে চলতে পারি, এই অঙ্গীকার আজকে আমরা সোনামুড়া মডেল থেকে দিচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।